চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি এলাকা মোগলটুলি। আধুনিকতার ছোঁয়া পেলেও এই নামের মধ্যে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের গল্প। কিভাবে এই নাম মোগলটুলি এলো, আজ সেই গল্পই তুলে ধরছি আপনাদের সামনে। মোগলটুলি মানে মোগল হচ্ছেন মোগল আমলের থেকে এদিকে মনে করতেন আগে শিবা ছিল, এখানে গরুর গাড়ি চলতো, গরুর গাড়ি টেলার গাড়ি এগুলি চলতো, এরকম মানে ছিল না। এখন তো অত্যাধুনিক, তখন অত্যাধুনিক ছিল না। স্বাধীনের পর থেকে আমাদের মোগলের অনেক উন্নত, শিক্ষার দিক দিয়ে, আরবি দিক দিয়ে সব দিক দিয়ে উন্নত। এখন ব্রিটিশ আমল থেকে কি পরে এটাই নাম মোগলটুলি হয়েছে আর কি। তখন এখানে মগরা এখানে বসবাস করতো। চট্টগ্রামের এই এলাকাটি মোগল আমলের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চিহ্ন বহন করে। ইতিহাসবিদদের মতে ১৬০০ থেকে ১৭০০ শতকের দিকে মোগল শাসনামলে এখানে বসবাস শুরু করেন কয়েকজন উচ্চপদস্থ মোগল কর্মকর্তা ও তাদের পরিবার। টুলি শব্দটি এসেছে পুরাতন বাংলার টোলা বা বসতি শব্দ থেকে, যার অর্থ একটি ছোট জনগোষ্ঠীর বসতি। ফলে মোগলটুলি অর্থ দ্বারাই মোগলদের বসতি। ব্যবসা মনে করেন, ব্যবসা পরিবেশ আগে একটু কম ছিল, এখন মানুষ যখন বাড়তি হয়েছে, ব্যবসা বাণিজ্য একটু বাড়তি হয়েছে। রোডঘাট আগে একটু ছোট ছিল, এখন বড় হয়েছে। এখানে মোগলটুলি বাজারটা হচ্ছে স্বাধীন হওয়ার পরে, পাকিস্তান আমলে মোগলটুলি বাজারটার নাম ছিল। এই এলাকায় এখনো দেখা মেলে শত বছরের পুরানো কিছু স্থাপনা, যার মধ্যে কয়েকটি মোগল আমল স্থাপত্য রীতির ছাপ বহন করে। যদিও নগর উন্নয়নের চাপে সেই ঐতিহ্যের অনেকটাই হারিয়ে যাচ্ছে, তবুও নামটি এখনো সেই ইতিহাসকে মনে করিয়ে দেয়। এটা অনেক ঐতিহ্যবাহী মোগলটুলি এলাকা। এখানে আপনার অনেক সুনামধন্য ব্যক্তিরা অতিবাহিত হয়ে গেছেন। ব্যবসায় পরিবেশটা তখনটা আগে ছিল ভালো, মাঝে একটু খারাপ ছিল। আগে কম ছিল, এখন বেশি। এখন যেহেতু দেশ দেশের মানুষ, অফিস আদালত মানুষ বাড়ছে, তো গাড়িগুলো তো বাড়বেই। এখন যে এরকম চলছে এটাই এরকম চলছে। এখানে এরকম কোনো ব্যবসা নেই যে বড় কোনো ব্যবসা এরকম এখানে নেই। আজকের আধুনিক আগ্রাবাদ বাণিজ্যিক কেন্দ্রের বুকের ভেতর যে মোগলটুলির নামটি বয়ে চলছে, তা যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। ভবিষ্যৎ প্রজন্ম যদি এই নামের গভীরে তাকায়, তবে হয়তো তারা বুঝবে নামে আছে অতীতের স্পন্দন। মোগলটুলি শুধু একটি এলাকা নয়, এটি ইতিহাসের এক স্মারক। একসময় মোগল বসতি আজ রূপ নিয়েছে শহরের অন্যতম জনবহুল এলাকায়, অথচ এর নাম আজও অতীতের সঙ্গে আমাদের সংযোগ করিয়ে দেয়। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।